এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। রহস্যময় রাত। গভীর রাত। পায়ে হেঁটে হোস্টেলের করিডোরে পেরিয়ে রিতেশ আর আরিফ ছাদে উঠল। এই রাতগুলোতে হোস্টেলের ছাদটা একেবারে শুনশান থাকে। চারিদিকে শুধু অন্ধকার আর হালকা ঠান্ডা বাতাস। দুজনেরই মুখে উত্তেজনা। আরে আরিফ, সত্যি বলছি, আমি কাল রাতে ছাদে অদ্ভুত একটা শব্দ শুনেছি, একটা মেয়ের কান্নার মতো। তোকে বলেছিলাম না পড়ার চাপ এত বেশি নিস না, এখন ভূতের গল্প বানাচ্ছিস নাকি? আরে না রে, সত্যি বলছি। প্রথমে ভেবেছিলাম পাখি, কিন্তু পরে টের পেলাম এটা কোনো পাখির আওয়াজ না। মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। ভালো গল্প লিখতে পারবি রিতেশ। ভূতের সিনেমার গল্প নিয়ে তুই একটু সিরিয়াসলি চিন্তা কর। ছাদে দুজন বসে, চারপাশে নীরবতা তাদের কথার সঙ্গে যেন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করেছে। আরিফ, আমি জানি তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি একা ছিলাম না কাল রাতে। একা ছিলি না মানে? কার কথা বলছিস? একটা মেয়ে, একটা সাদা শাড়ি পরা মেয়ে ছাদের কোনায় দাঁড়িয়েছিল। কি তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, তার মুখটা দেখতে পাইনি, কিন্তু সে আমাকে দেখছিল। তার চোখ যেন আমাকে কিছু বলতে চাইছিল। আরে দোস্ত, এটা বলিস না। তুই বুঝি ঘুমের ঘরে দেখেছিস? না রে, আমি পুরো জেগেছিলাম। তার কণ্ঠস্বরটা আমার এখনো কানে বাজছে। বলছিল, তোমরা কেউ এখানে থেকো না, চলে যাও। দোস্ত, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ঠিক তখন ছাদের কোণায় একটা হালকা আওয়াজ হলো। কেউ যেন ধীরে ধীরে পা টিপে টিপে আসছে। দুজনেই মুহূর্তে চুপ। শোন, ওই শব্দটা। কিছু বলিস না, আমি কিচ্ছু শুনছি না। হঠাৎ করেই ছাদের কোণায় একটা সাদা ছায়া দেখা গেল। অন্ধকারের মধ্যেও পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মেয়ে। দুজনেই যেন জমে গেল। মেয়েটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। দেখ দেখ, আমি বলছিলাম না। এটা সত্যি দোস্ত, এটা কি? মেয়েটি এগিয়ে এসে হঠাৎ থেমে গেল। তার গলায় মৃদু স্বরে কথার মতো আওয়াজ হলো, চলে যাও, এখানে কেউ নিরাপদ নয়। চলে যাও, এখানে কেউ নিরাপদ নয়। দোস্ত, চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, পালা। আরিফ আর রিতেশ দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। পিছনে মেয়েটির করুণ কণ্ঠ ভেসে আসতে লাগলো, যেন কোনো অজানা অভিশাপের কথাগুলো ছড়িয়ে পড়েছে। পরের দিন সকালবেলা হোস্টেলের স্টাফরা জানালো এই হোটেলে অনেক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকেই এখানে অদ্ভুত ঘটনা ঘটেই চলেছে। রিতেশ আর আরিফ ওই ছাদে আর কখনো ওঠেনি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে গভীর রহস্য আর ভয়ের ছাপ রেখে গিয়েছে। এতক্ষণ থেকে যখন আপনি এই ভিডিওটি দেখলেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আপনি ভূতকে খুব ভালোবাসেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই প্রথম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।